সদর উপজেলার কুটাইল ইউনিয়নের মান্তা গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী মান্তার গরুদৌড়। আজকের এই দিনটিতেই প্রতি বছর মান্তার গরুদৌড় অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা এই এলাকার যারা এই গরুদৌড়ের আয়োজন করেছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে ঐতিহ্যবাহী মান্তার এই গরুদৌড় কিন্তু প্রায় 150 বছর ধরে এই মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে। 150 বছর এই মেলা, বেশি হইব কম না, ভালো আমাকে দেশে মাজার বাড়ি। আমি এবারও পুরস্কার পাইছি। গত বছরও পাইছি? হ্যাঁ, গত বছরও পাইছি। তৃতীয় বছর আমি তৃতীয় বছরও পাইছি। আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে, আনন্দ খুব ভালো লাগে। এখানে অনেক জায়গা থেকে গরু আসে, এক জায়গা থেকে মোটামুটি 10-15 জায়গায় এলাকা থেকে গরু আসে। আমাদের ডাওয়ানে ইনি আমার বাবা, 20 বছর যাবত গরু দাবড়ায়। এটা আগে এভাবে করেন না, সবাই আসে নাই, এবার প্রথমবার আসছে। আমরা খুব খুশি হয়েছি এবং আমাদেরকে প্রাইজ দিছে। আগামীতে ইনশাআল্লাহ আমরা আবারও আসবো। এখানে আপনার গরু দাবড়ানো হয়। এই গরু দাবড়ানোর উছিলায় আপনার মনে করেন যে ময় মুরব্বী এলাকার জামাই মানে আত্মীয় স্বজন যে যেখান থেকে আসুক, এই এলাকার একটা বিশাল একটা উৎসব। এই উৎসবের মাধ্যমে এই অত্র এলাকার অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এই ঐতিহ্যবাহী মেলার কারণে। আজকের এই দিনটিতেই কিন্তু এই গরুদৌড়ের মানিকগঞ্জ জেলাসহ বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ কিন্তু এখানে দর্শক কিন্তু দেখতে আসে, এই গরুদৌড় দেখতে আসে এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে থাকে। তো আয়োজকরা যেটি বলছেন যে আসলে এখানে যারা অংশগ্রহণকারী যে সকল গরু যারা নিয়ে এসেছেন তাদের মধ্য থেকে পুরস্কারের ব্যবস্থাও রয়েছে। আমরা যেটি দেখেছি মোট 8 জনকে দেওয়া হয়েছে, 8টি গরুর মালিককে দেওয়া হয়েছে টেলিভিশন পুরস্কার। তো তারা যেটি বলছেন যে আসলে এইখানে স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন এই দিনটির উপলক্ষে কিন্তু এই গ্রামে একটা উৎসবের আমেজ তৈরি হয়ে থাকে এবং যারা এই গ্রামের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই কিন্তু এখানে আসেন এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। তো প্রতি বছরই তারা এটি করে থাকেন। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। তো আমরা আরেকটি বিষয় দেখেছি যে আসলে হাজার হাজার দর্শনার্থী কিন্তু এখানে এসেছেন, তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য থেকে অনুষ্ঠানটি উপভোগ করেছেন। এই মেলা কমিটি তারা যেটি বলেছেন যে আগামী এইখানে যে হযরত কানুশা রয়েছেন, এই কানুশার ওরস উপলক্ষে মূলত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই আগামী 7 দিন কিন্তু এখানে আবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা এগুলো অনুষ্ঠিত হয়ে থাকবে। কর্তৃপক্ষ যেটি বলেছেন যে আসলে এইখানে 150 বছর ধরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে এবং এইখানে যে কোনো ধরনের কোনো নাশকতা এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখানে ঘটে না। আমাদের এই ঐতিহ্যবাহী মান্তা যে গরু এবং ঘোড়া দৌড় প্রতিযোগিতার মাঠে প্রায় বিভিন্ন এলাকা থেকে মানিকগঞ্জের 50টা গরু এখানে পারফরমেন্স করেছে। তার মধ্যে প্রত্যেককে আমরা পুরস্কারের ব্যবস্থা করেছি। ফার্স্ট পুরস্কার হিসেবে টেলিভিশন এবং সেকেন্ড পুরস্কার হিসেবে মোবাইল, থার্ড পুরস্কার বা সান্ত্বনা পুরস্কার হিসেবে আমরা প্রত্যেকেই কলস পুরস্কার দিচ্ছি এবং এই পুরস্কার পেয়ে যারা এখানে পারফরমেন্স করেছে তারা প্রত্যেকেই খুশি। অপ্রীতিকর ঘটনা একটা মেলার একটা অংশ। এখানে আমরা প্রত্যেকে সতর্ক করি এবং তারা প্রত্যেকেই যে সমস্ত গরুর মালিক আছে তাদের গরুগুলা তারা সুশৃঙ্খলভাবে নৈপুণ্য প্রদর্শন করে। অপ্রীতিকর ঘটনা খুব কম ঘটে আমাদের এখানে, যতটুকু ঘটে আমাদের ডাক্তারের ব্যবস্থা সেখানে থাকে, প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে তারা হয়তো চলে যায়। কানুসার ওরস মোবারকে বাংলাদেশের যে প্রসিদ্ধ যে গরু দৌড়, সেই গরু দৌড়ের আজকে অনুষ্ঠিত হচ্ছে। আসলে এটা অনেক ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠান বিগত বছর অনেক বছর ধরে হয়ে আসছে। তো আসলে এটা অনেক লোকের সমাগম হয় এবং অনেক গরু আসে, তাদের মধ্য থেকে গরু দৌড় এবং তাদের বিভিন্ন শারীরিক কসরত দেখে পুরস্কার বিতরণ করা হয়। এটা অনেক সুন্দর এবং ভালো। আজ থেকে 150 বছর পূর্বে থেকে এই গরু দৌড় প্রতিযোগিতা চলে আসছে, আজও আছে। মানিকগঞ্জ জেলার সদর উপজেলাধীন কুটাইল ইউনিয়নের অন্তর্গত 1 নং ওয়ার্ড মান্তা গ্রাম, এখানে বহু পূর্বে থেকেই গরু দৌড় প্রতিযোগিতা চলে আসছে। তবে তখনকার দৌড় প্রতিযোগিতা ছিল ভিন্ন। ওই সময় 2টি বলদ কিংবা ষাঁড় তাদের ঘাড়ে জোয়াল দিয়ে মই বেঁধে দেওয়া হতো, তারপর প্রতিযোগিতা শুরু করতো। যারা জয়ী হতো তাদেরকে ওই সময়ের জন্য ধুতি উপহার দিত। তবে স্থানকাল পাত্র ভেদে এখনকার গরু দৌড়টা ভিন্ন। এখন গরুর গলায় থাকে 2টা কাছি এবং ওপেন মাঠে ওপেনভাবে গরু এই জগৎ দৌড়ায়। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ।